আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কম্পিউটার শিক্ষার্থী ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ২০২৫ সালের জানুয়ারি টু জুন সেশনে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের যে পরীক্ষা হয়েছে তার সঠিক অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরছি। এখানে ১ নম্বরে বলা হয়েছে ইমেইল অ্যাড্রেসের স্ট্রাকচার। একটি ইমেইল অ্যাড্রেসের ২ টি অংশ। প্রথমে হচ্ছে ইউজার নেম এবং @এর পরের অংশ হচ্ছে ডোমেইন নেম। তারপরে হচ্ছে রো এবং কলাম অটো ফিট কেন করতে হয়? রো এবং কলাম অটো ফিট করতে হয় কারণ টেবিলের কন্টেন্ট বা লেখা বা বিষয়বস্তু অনুযায়ী রো এবং কলামের আকার স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করার জন্য, অর্থাৎ যে ঘরে যে পরিমাণ তথ্য রাখা প্রয়োজন সেই পরিমাণ তথ্য থাকার জন্য রো কলাম অটো ফিট করতে হয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কি বোঝায়? অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে সেই প্রোগ্রাম বা সফটওয়্যার যা ব্যবহারকারীদের নির্দিষ্ট কোন কাজ সম্পন্ন করতে। আমরা জানি সফটওয়্যার ২ প্রকার। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা ব্যবহারকারী তার নিজের ইচ্ছামতো অনুযায়ী কাজ করে থাকে। ডাটাবেস বলতে কি বোঝায়? ডাটা শব্দের হচ্ছে তথ্য আর বেস শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি। ডাটাবেস শব্দের অর্থ হচ্ছে তথ্য বা উপাত্তের সংগ্রহশালা বা ঘাঁটি। এ4 কাগজের দৈর্ঘ্য এবং প্রস্থ কত? এ4 কাগজের দৈর্ঘ্য হচ্ছে 11.69 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 8.27 ইঞ্চি। ফোল্ডার বলতে কি বোঝায়? উত্তর হলো ফোল্ডার হচ্ছে কম্পিউটার ফাইল ও অন্যান্য ফোল্ডার সংরক্ষণের একটা ধারক। ১ টেরাবাইট সমান কত? ১ টেরাবাইট সমান হচ্ছে ১ লক্ষ ১ লক্ষ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ১০,৪৮,৫৭৬ এখানে ১০২৪ গুণন ১০২৪ দিলে ১০,৪৮,৫৭৬ হয়। মেইল মার্জ বলতে কি বোঝায়? মেইল মার্জ হলো একটি প্রক্রিয়া যেখানে একটি প্রধান নথির সাথে একাধিক ডেটা উৎসের তথ্য একত্রিত করে ব্যক্তিগত নথি তৈরি করা হয়। ওয়েব ব্রাউজার কি? ওয়েব ব্রাউজার হচ্ছে একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা ব্যবহারকারীকে ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ www উপলব্ধি বিভিন্ন ওয়েব পেজ, ছবি, অডিও, ভিডিও ফাইল দেখতে অনুমতি প্রদান করে। তারপর ১০ নাম্বার হচ্ছে সিস্টেম সফটওয়্যার কি? উত্তর, সিস্টেম সফটওয়্যার হলো এক ধরনের কম্পিউটার সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং অন্যান্য সফটওয়্যারগুলির মধ্যে একটি সমন্বয় সাধন করে। অর্থাৎ কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে কার্য উপযোগী করার জন্য সিস্টেম সফটওয়্যার ব্যবহার করা হয়। ১১ নম্বর হচ্ছে ২টি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম। ২টি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম। এখানে কয়েকটি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম দিয়েছি আমি। এসকিউএল এর ৩ টি অংশ। একটি হচ্ছে সিলেক্ট, একটি ফ্রম, একটি হচ্ছে হোয়ার। ডিবিএমএস এর পুনরূপ হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই হচ্ছে ১৩ টি তোমাদের শর্ট কোয়েশ্চেন এবং ১৩ টি সঠিক উত্তর আমি দেখিয়ে দিচ্ছি এবং বাকি ১৩ টি হচ্ছে তোমাদের এখানে শূন্যস্থান। এখানে হচ্ছে ডিবিএমএস এর পুনরূপ বলা হয়েছে সঠিক শব্দটি শূন্যস্থান পূরণ করে। এখানে এসকিউএল এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। মাইক্রোসফট অফিস বা এমএস অফিস হচ্ছে কতগুলো অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সমষ্টি। অর্থাৎ মাইক্রোসফট অফিসের মধ্যে এখানে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস অ্যাক্সেস এগুলো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার একাত্রে থাকে। ফাইল সেভ করার শর্টকাট কমান্ড হচ্ছে, আমরা জানি ফাইল সেভ করার শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল এস আর সেভ অ্যাজ করার শর্টকাট কমান্ড হচ্ছে F12। পেজ ব্রেক অর্থাৎ একটি পেজকে ব্রেক করে দ্বিতীয় পেজে যাইতে এখানে নতুন একটি ডকুমেন্ট বা পৃষ্ঠার শুরু হয়ে থাকে। ডাটা সর্টিং। ডাটা সর্টিং হচ্ছে একটি নির্দিষ্ট ক্রমে ডাটাকে সাজানো। এটা ছোট হতে বড় বা বড় হতে ছোট ক্রমে ডাটাকে সাজানোকে সর্টিং বলা হয়। এইচটিটিপি এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এমএস ওয়ার্ড এর একটি হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ১ এমবি সমান হচ্ছে ১০২৪ কেবি। রিসাইকেল বিন ফোল্ডারে ডিলিট করা ফাইল জমা থাকে। www.bteb হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একটি ঠিকানা বা ওয়েবসাইট। এসএসডি এর পূর্ণরূপ হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। নিকোশ হচ্ছে একটি বাংলা ফন্টের নাম। স্পিকার হচ্ছে একটি আউটপুট ডিভাইস। এ হচ্ছে ১৩ টি তোমাদের শূন্যস্থান, অর্থাৎ তোমরা শূন্যস্থান ১৩ টি সঠিক অ্যান্সার এখানে আমি দেখাই দিচ্ছি। তারপরে হচ্ছে ১২ টি সত্য মিথ্যা। এখানে হার্ডওয়্যার সংরক্ষিত থাকে রমে। উত্তর হচ্ছে সঠিক। কিবোর্ড একটি ইনপুট ডিভাইস। কিবোর্ড একটি ইনপুট ডিভাইস নয়। এটি মিথ্যা। কিবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস। উইন্ডোজ 7 একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটি হচ্ছে মিথ্যা। উইন্ডোজ সফটওয়্যার উইন্ডোজ যে কোনো ধরনের উইন্ডোজ হচ্ছে একটি সিস্টেম সফটওয়্যার। কপি করার শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল সি। এখানে দেওয়া আছে কন্ট্রোল কপি হচ্ছে কন্ট্রোল এক্স। এটি হচ্ছে মিথ্যা। এইচডিটি একটি অস্থায়ী মেমরি। একটি হচ্ছে স্থায়ী মেমরি। এটি মিথ্যা। সেভ করা শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল এস। এখানে দেওয়া আছে কন্ট্রোল সি।
ক্যাশ মেমরি হচ্ছে একটি সহায়ক মেমরি। উত্তর সঠিক। নতুন পৃষ্ঠা তৈরিতে কন্ট্রোল এন ব্যবহার করা, এটিও হচ্ছে সত্য। পেন ড্রাইভ হচ্ছে একটি ফ্ল্যাশ মেমরি। এমএস এক্সেল এর ফাইল এক্সটেনশন হচ্ছে ডক, এটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশন ডক, এটি হচ্ছে একটি মিথ্যা। বাইনারি শব্দ পদ্ধতির মৌলিক অঙ্ক হচ্ছে দুইটি, একটি হচ্ছে 0 আর একটি হচ্ছে 1। এমএস অ্যাক্সেস একটি ডাটাবেস সফটওয়্যার, এটি হচ্ছে সত্য। অর্থাৎ তোমাদের 12টি সত্য মিথ্যা আমি সঠিক আনসার দেখেছি। এখানে হচ্ছে সঠিক টিক চিহ্ন, সঠিক টিক চিহ্ন। এখানে সঠিক উত্তর দেওয়া হচ্ছে কোনটি ডাটাবেস সফটওয়্যার। উত্তর হচ্ছে এসকিউএল হচ্ছে ডাটাবেস সফটওয়্যার। 1 কিলোবাইট সমান কত? 1024 বাইট। এবিএস এর মান। এমএস এক্সেল এর এক্সটেনশন হচ্ছে ডট ডট এক্সএলএস। ক্যাট 6 এ কয় জোড়া তার থাকে? ক্যাট 6 এ 4টি তার থাকে। সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটার শব্দের অর্থ কি? কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র। কিবোর্ড এর কন্ট্রোল কি থাকে? 2টি। পেস্ট এর কমান্ড হচ্ছে কন্ট্রোল ভি। নিচের কোনটি বাংলা সফটওয়্যার? অব্র হচ্ছে বাংলা সফটওয়্যার। নিচের কোনটি সহায়ক মেমরি? ক্যাশ মেমরি হচ্ছে সহায়ক মেমরি। একটি ফিল্ডের নাম লিখতে সর্বোচ্চ কয়টি ক্যারেক্টার ব্যবহার করা হয়? এখানে সঠিক উত্তর হবে 64টি ক্যারেক্টার ব্যবহার করা হয়। তারপরে এখানে কিছু বাংলা দেওয়া আছে, যার উত্তর হচ্ছে ছেলেরা মাঠে ফুটবল খেলছে। এর উত্তর হচ্ছে বয় আর প্লেইং ফুটবল অন দ্য ফিল্ড। শেষ ভালো যার সব ভালো তার, এর ইংরেজি হচ্ছে অল ইজ ওয়েল দ্যাট ইন্ট ওয়েল। ঢাকা বাংলাদেশের রাজধানী, এই প্রশ্নটি প্রায় প্রতি বছরই এসে থাকে। ঢাকা বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এই হচ্ছে তোমাদের ইংরেজি সঠিক অ্যান্সার। আশা করি তোমরা তোমাদের পরীক্ষার অ্যান্সার সঠিকভাবে করেছো কিনা বা ভুল করেছো তা সঠিকভাবে তোমরা মিলে নিবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।